মাহতারাম দোস্ত আজিজ, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টার্গেট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টার্গেট করে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি আল্লাহ ডেকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন ব্যবসা বিজনেসের কথা বলবো না, যেই ব্যবসা বিজনেস তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে নাজাত দেবে, ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দেবে। বন্ধুগণ আমার, আমরা যদি এই ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করে দেই, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বললেন, আমাদেরকে এমন ব্যবসা বিজনেসের কথা কি বলবেন না, যেই ব্যবসা বিজনেস আমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা দিবে? ওগো আল্লাহ, আমরা আপনার নিকটে জানতে চাই, আপনার নিকটে আমাদের জিজ্ঞাসা, কোন ব্যবসা, কোন বিজনেস আমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা দান করবে? বন্ধুগণ আমার, খেয়াল করেন, আমার আপনার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও যাও, আমি আল্লাহর দরবারে প্রশ্ন করলা, কোন ব্যবসা বিজনেস তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করবে জানতে চাইলা, তুমি যাও কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুস সফ, এই সূরার মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, যাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর নিকটে জানতে চাইলা, কোন ব্যবসা তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করবে? আমি আল্লাহ তোমাদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলাম, 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, আল্লাহর পরিচয় আমাদের সঠিকভাবে জানতে হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনার পরিচয়কে আমাদের সম্মুখে তুলে ধরলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবীজি, দুনিয়ার মানুষকে জানা দাও, আল্লাহু আহাদ। নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো ভাগী নেই, আমি আল্লাহর কোনো বন্ধু নেই। বন্ধুগণ আমার, এবার খেয়াল করেন, 2 নম্বরে আল্লাহ জানিয়ে দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম বেনিয়াজ। অর্থাৎ বন্ধুগণ আমার, আমরা যখন দুনিয়ার জমিনে মুসিবতে পড়ে যাই, দুনিয়ার জমিনে যখন কোনো ফিতনার সম্মুখীন হতে হয়, ওই সময় কারোর না কারোর নিকটে আমাদেরকে যেতেই হয়। কোন সময় বড় ভাইয়ের নিকটে যেতে হয়, আবার কোন সময় সমাজের দেওয়ানি নেতাদের নিকটে যেতে হয়, হয় কি হয় না? বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহকে কখনোই কারোর নিকটে যেতে হয় না। আমি আল্লাহ যদি কোনো কিছু করি, কারোর নিকটে আমাকে জবাব দিতে লাগে না। আল্লাহ আগে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দুনিয়ার জমিনে আমি কাউকে জন্ম দেইনি, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেইনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
এবং আমি আল্লাহর সমকক্ষ কেউ নেই। বন্ধুগণ আমার, এক নম্বর যে গুণ, এই গুণ যদি আমরা হাসিল করতে চাই, লাভ করতে চাই, তাহলে আল্লাহর বিশুদ্ধ পরিচয় আমাদেরকে জানতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে আরো একটি গুণ আমাদেরকে জানিয়ে দিলেন। যারাই ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা পেতে চায়, যারাই কঠিন আযাব থেকে নাজাত পেতে চায়, আল্লাহ বলেন দুই নম্বরে হলেন ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করতে হবে, রাসূলকে শেষ নবী হিসাবে মান্য করতে হবে। বর্তমান জামানার মধ্যে রাসূল সম্পর্কে আমাদের ধারণা, সঠিক ধারণা নেই। বর্তমান জমিনে শাকিল বিন হানিফ নামে একজন লোক, ওই মহারাষ্ট্রের জমিনে ওই লোক নবী দাবি করে বসেছে। আমাদের সমাজেও তার চালাপেরা ঢুকে পড়েছে। আমরা যদি আজকের দিনে নবী সম্পর্কে জ্ঞান হাসিল না করি, ইলম হাসিল না করি, আমরা সাধারণ মানুষ ফিতনায় পড়ে যাব। এই জন্য আল্লাহ বলতেছেন, এক নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি আল্লাহকে মান্য করতে হবে। দুই নম্বরে আমার রাসূলের প্রতি বিশ্বাস ধারণাকে সঠিক রাখতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বন্ধুগণ আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর গুণ বলতেছেন। দুনিয়ার জমিন থেকে যারাই নাজাত পেতে চায়, যারাই শাস্তি থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, এক নম্বরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস সঠিক হতে হবে। দুই নম্বরে আমার হাবিব রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস সঠিক হতে হবে। তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখন যদি প্রশ্ন হয়ে যায়, আমরা জিহাদ কেমনে করব, কার মাধ্যমে জিহাদ করতে হবে, আল্লাহ তাআলা আগে গিয়ে বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার বন্ধুগণ, এই কথা দ্বারা আমরা এই সময় কি বুঝবো? আজকের দিন আমাদেরকে কাফেরের সঙ্গে জিহাদ করতে হয় না, অমুসলিমদের সঙ্গে জিহাদ করতে হয় না, মুশরিকদের সঙ্গে জিহাদ করতে হয় না। তাহলে আমরা জিহাদ কেমনে করব? বন্ধুগণ আমার, খেয়াল করেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আজকের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আরো একখানা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলে দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলে দিলেন, যারাই চেষ্টা করবে, যেই লাইনে চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে ওই রাস্তা খুলে দেব, সহজ করে দেব। আমার বন্ধুগণ, আপনি মনে মনে ভাবতেছেন, আমি সারাদিন এত কষ্ট করে উপার্জন করি, এই মাল সম্পদ দিয়ে কেমনে আল্লাহর রাস্তায় জিহাদ করব? বন্ধুগণ আমার, আমাদেরকে জিহাদ করতেই হবে, মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেই হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ভয়ঙ্কর আযাব থেকে যারা রক্ষা পেতে চাও, নাজাত পেতে চাও, এক নম্বর কাম আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জন্যই সম্পত্তি আমাদেরকে দান করতেই হবে, নাইলে আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাবো না। আমার বন্ধুগণ খেয়াল করেন, আমার আপনার যে সম্পত্তি, মাল দৌলত, এটা আসলে আমাদের সম্পদ না। যদি বলেন, হুজুর এটা কেমনে বললেন, আপনি মিথ্যা কথা কেন বলেন? আমি মিথ্যা কথা বলি নাই। কেননা আমি যে কথা বললাম, এই কথার পিছনে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ওই দিকে লক্ষ্য করে আমি বললাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা যাও যাও যাও, কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ
الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি খরিদ করেছি মুমিনের জান এবং মালকে জান্নাতের বদলায় আপনার আমার মধ্যে আজকে যারা জান্নাত পেতে চান হাসরের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যেতে চান তাহলে আপনাকে এই দিকে খেয়াল করতে হবে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বদলায় কিনে নিয়েছেন সুবহানাল্লাহ আমরা জান্নাত পেতে চাই না জান্নাত পেতে চাই কারা তাহলে আল্লাহ বলতেছেন যে মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বদলায় কিনে নিয়েছি এখন এই যে মাল আমাদের নিকটে রয়েছে এই মাল আসলে আমাদের মাল নয় একজন মানুষ মাটি বিক্রি করে দিয়েছে তার বাপের সম্পত্তি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দেওয়ার পর ওই মাটিতে যদি যায় আবার দাঁড়ায় যেটা আমার মাটি তাহলে তার দাবিটা সঠিক হবে না ভুল তো আমরা মুমিন আমরা পরিচয় দিলাম ঈমানদার আমরা আল্লাহ তাআলার দরবারে জান্নাতের বদলায় আমাদের মাল দৌলতকে বিক্রি করে দিলাম আবার যদি এই মাল দৌলতকে আমরা আমাদের আমার মনে করি তাহলে আমরা নিশ্চয় বোকার স্বর্গে বাস করতেছি বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন একজন মানুষ দুনিয়ার জমিনে ততক্ষণ পর্যন্ত সওয়াব কামাই করতে পারবে না নেকি অর্জন করতে পারবে না পূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে বন্ধুগণ আমার এবার খেয়াল করুন আমরা যদি সওয়াব পেতে চাই আমরা যদি হাসরের ময়দানে নাজাত পেতে চাই কিয়ামতের ময়দানে যদি জান্নাত পেতে চাই তাহলে দুনিয়ার জমিনে যেই বস্তুটা আমার আপনার নিকটে বেশি প্রিয় মহব্বতের ওই বস্তুটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে ঠিক কিনা বন্ধুগণ আমার খেয়াল করুন এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায় আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে একজন ধনবান সাহাবী ছিলেন এই আয়াত শোনার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে চলে গেলেন যাওয়ার পর আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিয়েছেন মহব্বতের বস্তু যতক্ষণ প্রিয় বস্তু যতক্ষণ দান না করা হবে ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করা যায় না আল্লাহর নবী আপনি শুনুন এই যে মসজিদে নববীর নিকটে আমার খেজুরের একখানা বাগান রয়েছে যেই বাগানের নাম বাইরুহা এই বাগান আমার যত খেজুরের বাগান রয়েছে সমস্ত বাগানের মধ্যে এই বাগানটা আমি আবু তালহা আমার নিকটে প্রিয় এবং মহব্বতের আমি আবু তালহা আল্লাহর জন্য এই বাগানকে দান করে দিলাম ইয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার এই বাগানকে আল্লাহর জন্য দান করলাম আপনি যেই জায়গায় ইচ্ছা করেন এই বাগানকে দান করে দেন আমার এখানে কোনো কিছু বলার নেই আমরা যদি এই দিকে লক্ষ্য করি বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহর নবীর সাহাবী আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কত দূর পর্যন্ত আমাল করেছে আমরা যদি তাদেরকে অনুকরণ করি কিয়ামতের ময়দানে আমরাও নাজাত পেয়ে যাব চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এবার যদি প্রশ্ন করে দেন আমরা মাল কোন সময় দান করব কখন আমাদেরকে দান করতে হবে আপনি যান কুরআনুল কারীম স্টাডি করেন কুরআনুল কারীমের 13 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি দুনিয়ার মানুষকে বলে দেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু
ইউকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন আমার বান্দাদের মধ্যে থেকে যারা ঈমানদার, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, তাদেরকে আপনি বলে দেন ইউকিমুস সালাহ, নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এক নম্বরে নামাজ আদায় করতে হবে। দুই নম্বরে আমি আল্লাহ যে সম্পত্তি দিয়েছি, যে মাল দৌলত তাদেরকে দিয়েছি, সেই মাল দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সিররাও ওয়া আলানিয়া, গোপনে কিংবা প্রকাশ্যে দান করতে হবে। এখন যদি প্রশ্ন হয় কোন সময় দান করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তোমাদের নিকট আসার পূর্বেই তোমাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে। যেই দিন মানুষের দোস্তি টিকবে না, যেই দিন মানুষের ভালোবাসা টিকবে না, যেই দিন বেচা কিনা চলবে না, অর্থাৎ কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম হওয়ার পূর্বেই আমাকে আপনাকে ব্যয় করতে হবে। এখন হাসরের মাঠ কখন কায়েম হবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমান, সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এটার জ্ঞান আমি আল্লাহর নিকটে রয়েছে। ওয়া ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন বর্ষণ হবে এর জ্ঞান আমি আল্লাহ তাআলার নিকটে রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান বেটা হবে না বেটি হবে এটার জ্ঞান আমি আল্লাহর নিকটে রয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা গাদা, আগামীকাল তোমরা কি উপার্জন করবা এইটাও তোমাদের জানা নেই, এইটা কেবলমাত্র আমি আল্লাহ জানি, আমি আল্লাহই জানি। যদি প্রশ্ন হয় আগামীকাল তো আমি গালামালের দোকান করি, ওই দোকান থেকেই অর্জন করব, বন্ধুগণ আপনার ধারণা ঠিক নয়। যদি বলেন কেন, কিছুদিন পূর্বে আমাদের শিমুলবাড়ি অঞ্চলের একজন লোক গুয়াহাটির জমিনে কাম করে, গুয়াহাটি থেকে কোনো কারণে বাড়িতে এসেছে, আবার বাড়ি থেকে গুয়াহাটি রওনা দিয়েছে বাইকের মাধ্যমে। গুয়াহাটি না পাইতেই ওই ব্যক্তি রাস্তায় ইন্তেকাল। তাহলে আগামীকাল আপনি কি অর্জন করবেন এটা আপনি জানেন না, এটা যিনি জানেন তিনি আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কে মারা যাবে এটা কেউ জানে না। তাহলে আমার বন্ধুগণ আমরা কখন মরে যাব এটার জ্ঞান আমাদের নিকটে নেই। আজকেই মরতে পারি, কালকেই মরতে পারি, এই জন্য মৃত্যু আমাদের নিকটে আসার পূর্বেই আমাদেরকে দান করতে হবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? এবার যদি বলেন দান করলে লাভ কি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন বান্দা যাও কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের ৩ নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহা করেছো, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করেছো,
ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করেছো, অর্থাৎ আমার দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এই চারটি কাম যারা করলা, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে আমলে সালেহা, সৎ কাজ সৎকর্ম আমাদেরকে করতে হবে, তিন নম্বরে নামাজ যারা কায়েম করলা, চার নম্বরে যারা আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলা, এই চারটি কর্ম যারা করলা, তোমাদের এই কর্মের বদলা আমি আল্লাহ তাআলার নিকটে রয়েছে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আগে গিয়ে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই চারটি কর্ম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা এই কর্মগুলো করব, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা খাউফুন আলাইহিম, ওই বান্দার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভয় মুক্ত জীবন গড়তে চাই, আমরা যদি ডর মুক্ত চিন্তা মুক্ত জীবন গড়তে চাই, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর রাস্তায় ব্যয় করতেই হবে, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা যদি এখন ব্যয় না করি, তাহলে আমাদের আফসোস করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আগে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিলা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়, তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে উদাসীন করে না দেয়। যদি প্রশ্ন করেন, আমরা যদি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাই, আমাদের সন্তান সন্ততি মাল দৌলত আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয়, তাহলে আমাদের নোকসান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমাদের প্রশ্নের জবাবে বলে দিলাম, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের সন্তান সন্ততি মাল দৌলত যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, গাফেল করে দেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আগে গিয়ে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওহে ইমানদার বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে যে সম্পদ দিলাম, রিজিক দান করলাম, এই রিজিক থেকে তোমরা দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকটে মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো। যদি বলেন মৃত্যু আসার পূর্বেই যদি দান না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকটে মৃত্যু আসার পূর্বেই যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করো, যখন মৃত্যু তোমাদের নিকটে এসে যাবে, ওই সময় তোমরা আফসোস করে করে বলবা, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বলেন, মৃত্যু আসার পূর্বেই যদি তোমরা দান না করো, মৃত্যু যখন তোমাদের নিকটে এসেই যাবে, মৃত্যু হাজির হয়ে গেল, ওই সময় তোমরা আফসোস করবা আর বলবা, ও আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দিয়ে দাও দুনিয়ার জমিনে, আমরা এখন মরতে চাই না, মরতে চাই না।
দুনিয়ার জমিনে গিয়ে ভালো ভালো কর্ম করব। আল্লাহ তাআলা বলেন ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই সময় ওই বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দিয়ে দাও, এবার আমরা দুনিয়ার জমিনে গিয়ে দান করব, সদকা করব, দান করে সদকা করে নেক মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই সময় আফসোস করে আর লাভ হবে? মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত হাজির, ওই সময় আফসোস করে লাভ হবে? কখনোই না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, মানুষ দুনিয়ার জমিনে যেমন নাই কর্ম করে, চুরি করে, ডাকাতি করে, মদের আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, এই যে অন্যায় কর্মগুলো মানুষ করে, এই অন্যায় কর্মের কারণে আমি আল্লাহ যদি তাদেরকে পাকড়াও করি, গ্রেফতার করি, তাহলে ভূপৃষ্ঠে চলমান কাউকে ছেড়ে দিব না। এবার যদি প্রশ্ন করে দেয়, আমরা দুনিয়ার জমিনে মদ পান করি, জিনাহে লিপ্ত হই, গীবতে লিপ্ত হই, তাহলে তো আল্লাহ আমাদেরকে পাকড়াও করে না। আল্লাহকে বলেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন বান্দা ঘাবড়িয়ে গেল কেন? আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্স করে দিয়েছি। ওই সময় আসার আগ পর্যন্ত আমি আল্লাহ কাউকে পাকড়াও করব না। আবার যখন সময় এসে যাবে আমি আল্লাহ এক সেকেন্ড দেরিও করব না। এই জন্য বন্ধুগণ, মৃত্যু আমাদের নিকটে আসার পূর্বেই আমাদেরকে দান করতে হবে, কেননা মালাকুল মউত হাজির হয়ে গেলে আমাদেরকে দুনিয়ার জমিনে আর দ্বিতীয়বার অবকাশ দেওয়া হবে না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের জিন্দেগি কাটাইতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে জিন্দেগি কাটাইতে হবে, অন্যথায় কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমরা বেশি বেশি করে দান সদকা করব। দান সদকা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দান সদকা মানুষের বালা মুসিবতকে কেটে দেয়। আপনি এখন 10 টাকা দিতে টান পাবেন, ভালো লাগবে না, আপনার মন চাইবে না। আর যদি এই দান, এই ঈদগাহকে কেন্দ্র করে আল্লাহর জন্য দান করে দেন, হতে পারে আগামীকাল আপনার যে মুসিবত আপনার নসিবে আছে এটাকে আল্লাহ বর্জন করে দিবে, কেটে দিবে। এই জন্য আমরা খালিস নিয়তে আল্লাহর জন্য দান করব। বলা এবং শোনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আমাদেরকে আমাল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।